নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার কিছু কথা। আমি অনিমেষ আপনাদের সঙ্গে। আজকে আমার বিষয়ে বড়দের জন্য ছোটদেরও জন্য ছোটদের মজার একটা বিষয় নিয়ে আজকে আমার ক্লিপ। বিষয়টি হলো পশু পাখিদের মজার দৌড়। প্রাচীনকালে ঘোড়দৌড় প্রতিযোগিতা হতো। 664 খ্রিস্টাব্দে প্রাচীন গ্রীসে প্রথম ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছিল। প্রাচীন অলিম্পিকে এটি ছিল একটি জনপ্রিয় প্রতিযোগিতা। বর্তমানে একইভাবে বিশ্বের বিভিন্ন দেশে পশু পাখিদের অদ্ভুত প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেমন উট পাখির দৌড়। উট পাখি উঠতে পারে না, কিন্তু এরা 70 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। একটি উট পাখি ঘন্টায় কমপক্ষে 50 কিলোমিটার বা তারও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। এদের লম্বা পা একেবারে 10 থেকে 16 ফুট অতিক্রম করতে পারে একবারে। দক্ষিণ আফ্রিকা, আমেরিকা উট পাখি দৌড় প্রতিযোগিতা হয়। 1892 সাল থেকে উট পাখি দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। ইউরোপ ও ব্রিটেনে একটি অদ্ভুত প্রতিযোগিতা শুরু হয়, পাগলা কুকুরের দৌড়। এটি প্রথম রানী এলিজাবেথ এই প্রতিযোগিতা শুরু করেন এবং এর নাম দেন কুইন্স অফ স্পোর্টস। কচ্ছপ ও খরগোশের দৌড়ের যে গল্প সেটা আমরা সবাই জানি, কিন্তু এখানে শুধু কচ্ছপের দৌড়ের প্রতিযোগিতা হয় এবং এই প্রতিযোগিতা হয় আমেরিকার শিকাগো শহরে। 1902 সালে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। প্রথমবার এটি একটি বাগানে 7টি কচ্ছপকে নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছিল এবং যে কচ্ছপটি প্রথম হয়েছিল সেই কচ্ছপটিকে দ্য টার্টল রেসিং ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড পুরস্কার দেওয়া হয়েছিল। বর্তমান অস্ট্রেলিয়ার, কানাডা সহ অন্যান্য দেশে প্রতিযোগিতা হয়। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মধ্যবিত্ত পরিবারে একটি অদ্ভুত প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতাটা হলো ছাগলের দৌড়। টোবাগো দ্বীপে প্রতি স্টার সানডেতে স্থানীয় যে সমস্ত ধনী ব্যক্তিরা আছেন তারা ঘোড়দৌড়ের আয়োজন করেন এবং যারা মধ্যবিত্ত সেই একই সময়ে তারা ওই ছাগলের দৌড়ের আয়োজন করেন। উটের রেসের কথা তো আপনারা অনেকেই জানেন। এটি শুধু আরব দেশে নয়, মিশর, অস্ট্রেলিয়া ছাড়াও পশ্চিম এশিয়ার অনেক দেশেই এই প্রতিযোগিতা হয় এবং এটা খুবই জনপ্রিয়। উট পাখি এর কথা আসলাম। এবার উট পাখি নয়, এটা উট। উট ঘন্টায় 40 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। এছাড়া ভেড়ার দৌড়ও হয়ে থাকে এবং সেটা বেশ মজাদার প্রতিযোগিতা হয়। ছোট্ট বন্ধুরা, আজকের আমার এই ক্লিপটি তোমাদের জন্য। তোমাদের ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। ধন্যবাদ।